নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে ১৬ই জুলাই ২০২৬-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর এমসিকিউ প্রশ্ন ও তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যেকোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকে যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, টাইম আউট ওয়ার্ল্ডস হ্যাপিয়েস্ট সিটি ২০২৬ অনুযায়ী বিশ্বের ষষ্ঠতম সুখী শহর হিসেবে কোন ভারতীয় শহর স্থান পেয়েছে? অপশন এ উদয়পুর, অপশন বি জয়পুর, অপশন সি যোধপুর, অপশন ডি আহমেদাবাদ। তাহলে উত্তর হচ্ছে অপশন বি, জয়পুর শহর। তাহলে টাইম আউটের ওয়ার্ল্ড হ্যাপিয়েস্ট সিটিজ ২০২৬-এর সমীক্ষায় রাজস্থানের জয়পুর শহর বিশ্বের ষষ্ঠতম সুখী শহর হিসেবে নির্বাচিত হয়েছে। এই তালিকায় ইংল্যান্ডের ব্যাথ শহর প্রথম স্থান অধিকার করেছে। পিএম সূর্যঘর ফ্রি ইলেকট্রিসিটি স্কিম এর জন্য বিশ্বব্যাংক কত মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে? অপশন এ $৬৫০ মিলিয়ন, অপশন বি $৭৫০ মিলিয়ন, অপশন সি $৮৯০ মিলিয়ন, অপশন ডি $১ বিলিয়ন। তাহলে উত্তর হচ্ছে অপশন সি, $৮৯০ মিলিয়ন। তাহলে বিশ্বব্যাংক পিএম সূর্যঘর মুফট বিজলি যোজনা এর অধীনে ৮৯০ মিলিয়ন মার্কিন ডলার এর ঋণ অনুমোদন করেছে। এই প্রকল্পের লক্ষ্য ১ কোটি পরিবারের ছাদে সোলার প্যানেল স্থাপন করা। অ্যাস্ট্রা MK1 এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ভারতের কাছ থেকে প্রথম কোন দেশ কিনছে? অপশন এ ভিয়েতনাম, অপশন বি মালয়েশিয়া, অপশন সি ইন্দোনেশিয়া, অপশন ডি ফিলিপাইন। এর উত্তর হচ্ছে অপশন সি, ইন্দোনেশিয়া। তাহলে ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যাস্ট্রা MK1 এয়ার টু এয়ার মিসাইল সরবরাহর চুক্তি হয়েছে। ইন্দোনেশিয়াই ভারতের কাছ থেকে এই মিসাইল কেনা প্রথম দেশ হতে চলেছে। বিশ্ব জনসংখ্যা দিবস বা ওয়ার্ল্ড পপুলেশন ডে প্রতি বছর কোন দিন পালন করা হয়? অপশন এ ১০ই জুলাই, অপশন বি ১১ই জুলাই, অপশন সি ১২ই জুলাই, অপশন ডি ১৫ই জুলাই। তাহলে কি হবে এর অ্যান্সার? অ্যান্সার হচ্ছে অপশন বি, ১১ই জুলাই। তাহলে প্রতি বছর ১১ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। তাহলে ২০২৬ সালের থিম কি রয়েছে? এম্পাওয়ারিং ইয়াং পিপুল টু ক্রিয়েট দ্য ফ্যামিলিজ দে ওয়ান্ট ইন দেয়ার ফেয়ার অ্যান্ড হোপফুল ওয়ার্ল্ড। গ্লোবাল এয়ার পাওয়ার র্যাঙ্কিং ২০২৬ অনুযায়ী ভারতীয় বিমান বাহিনীর স্থান কত? অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি তৃতীয়, অপশন ডি চতুর্থ। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর অপশন সি, তৃতীয়। তাহলে ওয়ার্ল্ড ডাইরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফট প্রকাশিত গ্লোবাল এয়ার পাওয়ার র্যাঙ্কিং ২০২৬ অনুযায়ী ভারতীয় বিমান বাহিনী বিশ্বের তৃতীয় শক্তিশালী বিমান বাহিনীর তকমা পেয়েছে। অষ্টম খেলো ইন্ডিয়া ইউথ গেমস ২০২৬-এ কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? অপশন এ কর্ণাটক, অপশন বি তেলেঙ্গানা, অপশন সি উড়িষ্যা, অপশন ডি গুজরাট। তাহলে উত্তর হচ্ছে অপশন বি, তেলেঙ্গানায়। তাহলে অষ্টম খেলো ইন্ডিয়া ইউথ গেমস ২০২৬ আয়োজনের দায়িত্ব পেয়েছে তেলেঙ্গানা রাজ্য। ভারতীয় বংশোদ্ভূত নাসার নভোশ্চরী অনিল মেনন কোন মহাকাশযানে ISS মানে ইন্টারনেটারে যাবেন? অপশন এ ক্রিউ ড্রাগন, অপশন বি ওরিয়ন, অপশন সি সৌজ MS-29, অপশন ডি স্টারলাইনার। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন সি, সৌজ MS-29। তাহলে ভারতীয় বংশোদ্ভূত নাসার নভোশ্চরী অনিল মেনন রাশিয়ার সৌজ MS-29 মহাকাশযান করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাবেন, মানে ISS এ যাবেন। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া সোসাইটি এর ২৮তম বার্ষিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ চেন্নাই, অপশন বি কোয়েম্বাটোর, অপশন সি বেঙ্গালুরু, অপশন ডি হায়দ্রাবাদ।
তাহলে এর উত্তর হচ্ছে অপশন বি, কোয়েম্বাটোর। তাহলে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া সোসাইটি এর 28তম বার্ষিক বৈঠক তামিলনাড়ুর কোয়েম্বাটোরে অনুষ্ঠিত হয়েছে। উচ্চশিক্ষা রিপোর্ট 2023-2024 অনুযায়ী জিইআর এ ভারতের মধ্যে প্রথম স্থানে কোন রাজ্য রয়েছে? অপশন এ কেরল, অপশন বি কর্ণাটক, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি মহারাষ্ট্র। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন সি, তামিলনাড়ু। তাহলে হায়ার এডুকেশন রিপোর্ট 2023-2024 অনুযায়ী গ্রস এনরোলমেন্ট রেশিও এ 52.3% নিয়ে তামিলনাড়ু ভারতবর্ষের মধ্যে প্রথম স্থানে রয়েছে। আইইউসিএন রেড লিস্ট 2026 অনুযায়ী গভীর সমুদ্রে খনির ফলে সবচেয়ে বেশি হুমকির মুখে রয়েছে কোন সামুদ্রিক প্রাণী? অপশন এ ব্লু হোয়েল, অপশন বি সি টার্টল, অপশন অপশন সি হাইড্রোথার্মাল ভেন্ট মোলাস্ক, অপশন ডি কোরাল। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন সি, হাইড্রোথার্মাল ভেন্ট মোলাস্ক। তাহলে আইইউসিএন রেড লিস্ট 2026 অনুযায়ী গভীর সমুদ্রের খনি ডিপ সি মাইনিং এর কারণে হাইড্রোথার্মাল ভেন্ট মোলাস্ক সবচেয়ে বেশি হুমকির মুখে থাকা সামুদ্রিক জীবগুলির মধ্যে অন্যতম বলে বিবেচিত হয়েছে। ঠিক আছে, তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।